দেখুন বানাচ্ছি গাওয়ার ফল। গাওয়ার ফল শরীরের জন্য খুব উপকারী, প্রচুর মাত্রায় ফাইবার আছে এর মধ্যে, তো শরীরে খুব উপকার লাগে। তুলে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ আর রসুন দিয়ে এটা বানানো হবে। টমেটোও দেওয়া যাবে, কিন্তু আদা দেওয়া যাবে না। আদা দিলে এটা তেতো হয়ে যাবে, কেন এমনিতেই গাওয়ার ফলটা একটু কষা থাকে, ওর মধ্যে যদি আদা দেওয়া হয় তো তরকারি তেতো হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এইগুলো দিয়ে দেবো, গাওয়ার ফলগুলো দিয়ে দেবো। এখন গাওয়ার ফলগুলো দিয়ে দিয়েছি, একটু ভাপাচ্ছিলাম, জলটাও দিয়ে দিয়েছি, কেননা জলে অনেক প্রোটিন থাকে, প্রোটিনগুলো চলে যাবে। সেদ্ধ করেছি না, ওই জলটা যদি ফেলে দিই তো প্রোটিনগুলো সব চলে যাবে। দিয়ে দিয়েছি কারি পাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রসুন বাড়ির কাটা, তো এতে একটা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি, পাকা লঙ্কা পিষে দিয়েছি, মানে ওই বাড়ির কেটে দিয়েছি। এখন এগুলো নাড়ব। এর মধ্যে বেশি মশলা যাবে না, কেননা আমি করছি এটা ফ্রাই, আস্তে আস্তে ফ্রাই হবে। এটা জল শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর মধ্যে সব প্রোটিনওয়ালা জিনিস আছে, যেমন রসুন ব্লাড সার্কুলেশন বাড়ায়, অনেক কিছু সুগার কমায়, থাইরয়েড কমায়। পেঁয়াজ আছে, পেঁয়াজে ব্লাড সার্কুলেশন বাড়ায়। গাওয়ার ফলে ভরপুর ফাইবার আছে, ক্যারিলিস চুলের জন্য খুবই ভালো। এরপরে দেবো নারকোল। নারকোল তো মানে খুবই ভালো, নারকোলের যে ফ্যাটটা আছে সেটা আমাদের জন্য, শরীরের জন্য খুবই ভালো, মানে নারকোলের যে ফ্যাটটা থাকে সেটা ভালো ফ্যাট। দেখুন দিয়ে দিয়েছি নুন, হলুদ, একটু ধনে জিরে, আর ধনে জিরে একসাথে গুঁড়ো ছিল বাড়িতে, ওটা 1 চামচ। আর একটু ভালো করে নাড়তে হবে, আর একটু ভালো করে নাড়লেই হয়ে যাবে। হয়ে গেছে প্রায়, কারণ ওটা সেদ্ধ করা ছিল। দেখুন আপনাদেরকে বলে যে যারা গাওয়ার ফল রান্না করেন, খেতে খুব সুন্দর লাগে রান্না করলে। গাওয়ার পর প্রথম কথা, চাকু দিয়ে কোনো দিন কাটবেন না, তেতো হয়ে যাবে। আর তরকারিতে কোনো দিন আদা দেবেন না, তেতো হয়ে যাবে। দমটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। নারকেল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফ্রাই হয়ে গেছে। নারকেল দিয়ে দিলে একদম জলটা টেনে নেবে, সবজির জলটা পুরো নারকেল টেনে নেবে। দেখুন সবজি তৈরি হয়ে গেছে, গাওয়ার ফলের সবজি। বানান, খান, সবাইকে খাওয়ান। আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার সাবস্ক্রাইবটা খুব কম, প্লিজ আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন।